আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা নতুন এপিসোডে আপনাদের শিখাবো হাউ টু ইন্টারাপ্ট কনভারসেশন পলাইটলি। ইন্টারাপ্ট হচ্ছে কাউকে কোনো কিছু বাধা দেওয়া, কনভারসেশন হচ্ছে কথোপকথনে ভদ্রভাবে বাধা দেওয়া। আমরা যখন কোনো কেউ কথা বলছে সেখানে আমি কিছু বলতে চাই, আমরা যদি ডাইরেক্ট কোনো কথা স্টার্ট করি, এটা এক ধরনের বেয়াদবি হয়ে যায়, আমরা তা করব না এবং অভদ্রতা হয়ে যায়। সো কিভাবে বিনয়ের সাথে তাকে বাধা দিয়ে আমার কথা স্টার্ট করতে পারি, আমরা আজকে সেটাই আলোচনা করব। তো আজকে টপিকসের নাম হচ্ছে হাউ টু ইন্টারাপ্ট কনভারসেশন পলাইটলি, কিভাবে ভদ্রভাবে কথাবার্তায় অথবা কথোপকথনে বাধা দিতে হয়। সরি ফর ইন্টারাপ্টিং। আপনি যখন কেউ কথা বলছে, কেউ ব্যস্ত আছে, তার দৃষ্টি আকর্ষণ করতে চাইলে আপনি সাথে সাথে বলে নেবেন সরি ফর ইন্টারাপ্টিং, সরি টু ইন্টারাপ্ট ইউ। তাহলে আপনি বলতে পারেন কি, সরি ফর ইন্টারাপ্টিং, সরি টু ইন্টারাপ্ট ইউ। এছাড়াও আপনি বলতে পারেন এভাবে, ক্যান আই অথবা মে আই জাস্ট সে, অথবা ক্যান আই মে আই জাস্ট অ্যাড সামথিং হিয়ার। ভালো করে বুঝে নিন, এখানে ক্যান মে অবলিক দেওয়া আছে, যেখানে একটা নেবেন। ক্যান আই জাস্ট সে অথবা মে আই জাস্ট অ্যাড সামথিং হিয়ার, ক্যান আই জাস্ট মেনশন সামথিং। আপনি এটাও অ্যাড করতে পারেন। তাহলে কেউ কথা বলছে, সেখানে কিছু অ্যাড করতে চান, আপনি পারমিশন নিয়ে নেবেন। এটা আপনার কণ্ঠ দিয়ে করতে হবে বা ভয়েস দিয়ে করতে হবে। ক্যান আই জাস্ট মেনশন সামথিং বিফোর ইউ মুভ অন, আই উড লাইক টু সে সামথিং। অর্থাৎ বিফোর ইউ মুভ অন মানে কি, আমরা কোনো কিছু শুরুর আগে আমি কিছু বলতে চাই, এই ধরনের কথা বলার সময় আপনি বলতে পারেন। আপনি এও বলতে পারেন সরি টু ইন্টারাপ্ট বাট আই উড লাইক টু অ্যাড সামথিং। দুঃখিত, আমি যে আপনার কথায় বাধা দিলাম, দুঃখিত, কিছু মনে করবেন না, কিন্তু আমি কিছু যুক্ত করতে চাই। ইংলিশে তখন এভাবে আবার বলবেন সরি টু ইন্টারাপ্ট বাট আই উড লাইক টু। উচ্চারণটা এখানে হবে আইড, কিন্তু এখানে আই উড আছে, আপনি আই উড লাইকও বললে ভুল হবে না। বাট আই উড লাইক টু অ্যাড সামথিং। প্লিজ লেট মি অ্যাড সামথিং, আপনি এটাও বলতে পারেন কাউকে বাধা দিতে গেলে, প্লিজ লেট মি অ্যাড সামথিং, দয়া করে আমাকে কিছু বলার আছে আমার, এরকম। ক্যান আই স্টপ ইউ দেয়ার ফর এ মোমেন্ট, এটাও কিন্তু কাউকে বাধা দিয়ে বলতে পারেন। ক্যান আই স্টপ ইউ, আমি কি আপনাকে একটু থামাতে পারি অল্প মুহূর্তের জন্য। এক্সকিউজ মি আই উড লাইক টু সে সামথিং, কারো পারমিশন নিচ্ছেন। এক্সকিউজ মি আই উড লাইক টু সে সামথিং, ডু ইউ মাইন্ড ইফ আই জাম্প ইন হিয়ার। এই যে কেউ কথা বলছে, সেখানে আপনি কিন্তু বলতে পারেন, অনুমতি নিচ্ছেন আপনি। ডু ইউ মাইন্ড ইফ আই জাম্প ইন হিয়ার, অর্থাৎ আমি কি বলতে পারি, জাম্প মানে লাফ দেওয়া বোঝাচ্ছে না, অর্থাৎ একজন কথা বলছে, সেখানে আপনি তার সঙ্গে কথা বলতে যাবেন, যাতে সে ডিস্টার্ব ফিল না করে, আপনি সেখানে এভাবে বলতে পারেন অনেক ভদ্রোচিতভাবে, ডু ইউ মাইন্ড ইফ আই জাম্প ইন হিয়ার। ভিউয়ার্স, কেমন লাগলো? আশা করি এটা আপনারা চর্চা করবেন। আমরা দেখি আরও কিছু ইন্টারাপ্ট যাতে আমরা করতে পারি, কথার মধ্যে আরও শিখব। চলুন দেখা যাক, এরপর আরও আছে। ক্যান আই জাম্প ইন হিয়ার, আমি কি কিছু বলতে পারি, জাম্প মানে কি, আমি কি কিছু বলতে পারি, কিছু যুক্ত করতে পারি। ডু ইউ মাইন্ড ইফ আই কাম ইন হিয়ার, আমি কি এখানে কিছু যুক্ত করতে পারি, কাম মানে আশা বোঝাচ্ছে না। ডু ইউ মাইন্ড ইফ আই কাম ইন হিয়ার, অর্থাৎ আপনার যে কথা বলছেন তার সাথে আমি কিছু তাল মেলানো বা কিছু একটা অ্যাড করতে চাই, আপনি এটাও বলতে পারেন। মে আই ইনজেক্ট, আমি কি কিছু যুক্ত করতে পারি, আমি কি কিছু বলতে পারি। মে আই ইনজেক্ট, পার্ডন মি, আপনি কারো কথার সময় এটাও বলতে পারেন, পার্ডন মি, মাফ করবেন, আমি কিছু বলতে চাচ্ছি, এরকম। কুড ইউ ক্লারিফাই দ্যাট, আপনি এটাও বলতে পারেন, কেউ কথা বলছে, আপনি কথাটা বোঝেননি, কিন্তু তাকে আপনি কীভাবে বলবেন যে ভাই আমি বুঝিনি, আপনি বলবেন কুড ইউ ক্লারিফাই দ্যাট, আপনি কি ওটা পরিষ্কার করে বলবেন। সরি ক্যান ইউ এক্সপ্লেন দ্যাট এ লিটল মোর, দুঃখিত, আপনি যদি আরেকটু ব্যাখ্যা করে বলতে পারেন, ক্যান ইউ এক্সপ্লেন দ্যাট এ লিটল মোর, আরেকটু বেশি ব্যাখ্যা করেন, তাহলে আপনি ধরেন বুঝতে পারছেন না, আপনি সেখানে বলবেন যে এটা যদি আরেকটু খোলামেলাভাবে বলেন, তাহলে আমরা মনে হয় বুঝতে পারবো। তখন আপনি কি বলবেন, সরি could you explain that a little more, would you tell us অথবা would you tell me a little bit more about that, আপনি কি আরেকটু বলবেন এ সম্পর্কে। would you mind explaining that a little more, আপনি কি আরেকটু ব্যাখ্যা করে বলবেন, অর্থাৎ এক্সপ্লেইন মানে কি, কাউকে ব্যাখ্যা করে বোঝানো, তাহলে would you mind explaining that a little more, অর্থাৎ আপনি কি আর একটু ব্যাখ্যা করে বলবেন।
কুড ইউ এক্সপ্লেন দ্যাট মোর ফুললি অর ক্লিয়ারলি। ভিউয়ার্স, এখানে ফুললি অত ক্লিয়ার যেখানে একটা ইউজ করতে হবে, কিন্তু আমি আবার বলছি, কুড ইউ এক্সপ্লেন দ্যাট মোর ফুললি অর ক্লিয়ারলি, অর্থাৎ আপনি কি আরেকটু পরিষ্কারভাবে বা পুরোপুরি বুঝিয়ে বলবেন। আই হ্যাভ এ কুইক কোয়েশ্চেন ইফ আই মে। আমার একটা দ্রুত একটা প্রশ্ন ছিল, কথা ছিল দ্রুত। ইফ আই মে, যদি আমাকে বলার সুযোগ দেন, আমি কি বলতে পারি ইফ আই মে এরভাবে। কুড ইউ জাস্ট আস্ক সামথিং ভেরি কুইকলি, আপনি কি খুব দ্রুত আমি কি কিছু বলতে পারি, দ্রুত কিছু বলতে পারি। সরি ইফ আই মে, দুঃখিত ইফ আই মে, অর্থাৎ আমি কি কিছু বলতে পারি, এরকম কিছু। তাহলে কুড আই জাস্ট আস্ক সামথিং ভেরি কুইকলি, আমরা বলতে পারি সরি ইফ আই মে। কুড আই জাস্ট পয়েন্ট সামথিং আউট, ওখানে বলা হচ্ছে যে আমি কি কোনো একটা পয়েন্ট নিয়ে কথা বলতে পারি। কুড আই জাস্ট পয়েন্ট সামথিং আউট, আমি কোনো কিছু একটা পেয়েছি, এটা নিয়ে কিছু পয়েন্ট দিতে পারি আপনাকে, এরকম কিছু ইন্টারফেয়ার আমরা যখন করব আমরা এগুলো ইউজ করব। ভিউয়ার্স, আমাদের আরও কিছু রয়েছে। আইড লাইক টু মেনশন সামথিং হিয়ার, আমি এখানে কিছু উল্লেখ করতে চাই, কিছু বলতে চাই, এটাও বলতে পারেন। ডু ইউ মাইন্ড ইফ আই আস্ক দ্য কুইক কোয়েশ্চেন, আপনি এটাও বলতে, আমি দ্রুত কিছু বলতে চাই, হ্যাঁ, এটাও আপনি বলতে পারেন। অর্থাৎ দ্রুত কোনো কোশ্চেন করতে চান, এটা কখন বলবেন, যখন কথা চলছে তাদের মাঝে, আপনি মাঝখান থেকে কথা বলতে যাচ্ছেন, এরকম তাকে অর্থাৎ ইন্টারাপ্ট করতে গিয়ে আপনি একটা অনুমতির একটা ভাব নিয়ে আপনাকে এগুলো বলতে হবে, ঠিক আছে। কুড ইউ জাস্ট আস্ক সামথিং ভেরি কুইকলি, আপনি এটাও বলতে পারেন। সরি টু ইন্টারাপ্ট বাট কুড ইউ গো ওভার দ্যাট এগেইন প্লিজ, আপনি এটাও বলতে পারেন, আপনাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু এই যে বাট কুড ইউ গো ওভার দ্যাট এগেইন প্লিজ, আপনি ওই বিষয়টা আরেকবার বলবেন, ওই বিষয়টাকে আবার যাবেন, এটা বলতে পারেন। সরি টু ইন্টারাপ্ট বাট উড ইউ মাইন্ড এক্সপ্লেনিং দ্যাট ওয়ান মোর টাইম প্লিজ, আপনাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু যদি আপনি আরেকবার ওই বিষয়টা আলোচনা করেন বা ব্যাখ্যা করেন বা আপনি বুঝিয়ে দেন তাহলে ভালো হয়। আই এম ভেরি সরি বাট আই এম অ্যাফ্রিড আই ক্যান গো অ্যালং উইথ দ্যাট। আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত, বাট আই এম অ্যাফ্রিড, এখানে অ্যাফ্রিড মানে কি, অ্যাফ্রিড মানে ভয় পাওয়া না, অ্যাফ্রিডও এক ধরনের কার্টিসি, আপনি বুঝতে পারেননি, আপনি দুঃখিত বুঝতে পারেননি, তার কথা ধরতে পারেননি, এই ক্ষেত্রে অ্যাফ্রিড ইউজ করাটা ভালো। আই ক্যান গো অ্যালং উইথ দ্যাট মানে আপনি যে বিষয়টা আলোচনা করছেন আমি তার সাথে তাল মিলাতে পারিনি, এটা বলতে পারেন। এক্সকিউজ মি ফর ইন্টারাপ্টিং, অর্থাৎ আমি যে আপনাকে বাধা দিলাম তার জন্য আমি মাপ চাচ্ছি, আপনি কিছু মনে করবেন না, বাট দ্যাটস নট হাউ আই সি ইট, কিন্তু ওটা না, ওটা সেরকম না, আমি যেভাবে দেখছি সেটা সেরকম না, আপনি বাক্যটাকে এভাবে বলতে পারেন। কুড ইউ জাস্ট গিভ আস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস প্লিজ, কুড ইউ জাস্ট গিভ আস, আমাদেরকে কি বলতে পারেন, দিতে পারেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস, মূল বিষয়টা, দয়া করে আমাদের মূল বিষয়টিকে আমাদের দিতে পারেন, আপনি এত কথা বলতেছেন, আপনি মূল বিষয়টা যদি আমাদের জানাতেন। সরি টু বাট ইন হিয়ার, অর্থাৎ আপনাকে এখানে বাধা দেওয়ার জন্য দুঃখিত। আই এম সরি ফর সাম কাইন্ডস অফ ইন্টারাপশনস, এক্সকিউজ মি, অর্থাৎ আমি দুঃখিত ফর সাম কাইন্ডস অফ ইন্টারাপশনস, এই যে আপনাকে কিছু বাধা দিলাম বা বিঘ্ন ঘটালাম এই জন্য আমি দুঃখিত। এক্সকিউজ মি, আপনি মাপ চেয়ে নিচ্ছেন, ক্ষমা চেয়ে নিচ্ছেন। ভিউয়ার্স, কেমন লাগলো? আমাদের এগুলো সচরাচর আমাদের কমিউনিকেশন ইংলিশে খুবই দরকার, এগুলো শিখবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভিউয়ার্স, বারবার মতো একটাই রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি দ্রুত ছড়িয়ে দিন। শুধু আপনি ভিউয়ার না, আমরা চাই আমাদের দেশের, বাংলাদেশের সবাই যেন এই সেলফ বাংলাদেশে আওতায় আসতে পারে, তারা শিখুক এবং জানুক, তারা জানলে আমাদের শ্রম অনেকটাই সার্থক হবে। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।